পল্লবী, আমরা গরিব মানুষ। আমাদের বাবা মা অভাবের কারণে লেখাপড়া করাতে পারেনি, তাই বলে আমাদের ছেলেকে আমরা এইভাবে ছেড়ে দেব না। আমাদের ছেলেটাকে যেমন করেই হোক, যদি আমরা কোনো রকমের মানুষের মতো মানুষ করতে পারি। কে জানি কি কপালে লেখা আছে, পাড়ার লোকেরাও গরিব বলে আমাদেরকে মানুষ মনে করে না। সেদিন গোবিন্দদার বউ মুখের ওপরে বলে গেল আমাদের সুমন নাকি মানুষ হবে না। তাই তো গো, আমরা তো সাধ্য মতো চেষ্টা করেই যাচ্ছি। পরশুদিন তুমি জ্বরের শরীরে রান্নাও করলে, আবার বিড়িও বাঁধলে। কি করব, বিড়ি বাঁধার মতো শরীরে অবস্থা ছিল না, তবুও হপ্তার শেষ দিন ছিল বলে 1000 বিড়ি জোটাতে হয়েছে। মা মাগো খেতে দাও, স্কুলে যাব। যা মা, তুই নিজে বেড়ে খেয়ে নে, আমি আরো 2 মুঠা বিড়ি বেঁধে উঠবো। আমাকে তুমি একদিনও ভাত বেড়ে দাও না। এখন উঠে গেলে 500 বিড়ি জুটবে না মা, যা তুই বেড়ে খেয়ে নে। সত্যি ওইটুকুন মেয়েকে নিজের হাতেই ভাত বেড়ে খেতে হচ্ছে। অসহায় মা তাকে ভাত বেড়ে দেওয়ার সময়টুকু বের করতে পারছে না। হায় রে ভগবান, এই তো আমাদের কপাল। কপালে যা আছে তাই হবে। ওদের স্কুল যাওয়ার সময় হয়ে গেল। ছেলেটা কোথায় একবার দেখো। কোথায় দেখবো বলো তো, রোজ ওই একই কাণ্ড। স্কুল যাবার সময় হলে কোথায় কোথায় লুকিয়ে বেড়াই। ঠিক আছে, আমি দেখছি। আরে ঝিলিক, এই আমাদের সুমনকে দেখেছিস? হ্যাঁ দেখেছি, কোথায়? ওঝার বাড়ির পিছা দিকে তাল গাছের নিচে বসে আছে। ও সুমন, কি করছিস? চল ভাই চল। আরে স্কুল যাবি না? চল। এই ছেলে, আরে আরে এই ছেলে, চল, বাড়ি চল। এই ছেলে, বাড়ি চল। স্কুল যাবি না? যাবো না। এই চল না রে, চল। থামো তো। বিরক্ত করছে। আমি বিরক্ত করছি? চল ভাই চল। তুমি যাও, আমি আসছি। আগে রিভাবকে, আমাকে রিভাবকে পরে বাড়ি যাই। হ্যাঁ আমি দাদা, স্কুল যাবি না? কি বলছো তুমি ছেলে? হ্যাঁ আমি দাদা, আমার মোবাইল নেই, আর চালিয়ে ফেলতে নেই। তোর মোবাইল ছিল? হ্যাঁ। তুই ওকে আর কোনোদিন মোবাইল দিবি না। আমি তো ওকে দিচ্ছি, ওই জোর মুচকে নিয়ে নিচ্ছে। দিবি না বাবা ওকে মোবাইল দিবি? রিভাব কর, রিভাব কর। যা তাড়াতাড়ি স্নান করে নে, আমি খাবার বাড়ছি। স্কুল যাবো না। কেন বাবা, যাবি না কেন? যাবো না, পড়া আমার ভালো লাগে না। কি বলি তুই হারামজাদা, স্কুল যাবি না? কথা বলে না বাবা, তোর উপরে আমাদের কত ভরসা। তুই পড়াশোনা করে বড় হয়ে আমাদের গরিবি ঘুচাবি, আর তুই কিনা। ওর লজ্জা করা উচিত। টাকার অভাবে একটা বড় মোবাইল কিনতে পারি না, ছোট মোবাইলে কাজ চালাতে হয়। তো যাও না কেন কিনে? ঠিক মতো হাঁড়ি চড়ে না, আর লাস্ট সাহেবকে মোবাইল কিনে দাও। হ্যাঁ আমি খাবো না। হ্যাঁ, আমাকে মোবাইল না কিনে দিলে আমি স্নানও করবো না, খাবো না। দাদা চল। দাদা শোন, বাবা মা গল্প করছিল তোকে নিয়ে, ওদের কত স্বপ্ন। লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। ভাল লাগে না রে পড়তে। বাবা পড়াশোনায় ভালো ছিল, ছাত্র হিসেবে নাম ছিল,
কিন্তু অভাবের জন্য বাবাকে ওর বাবারা পড়াতে পারেনি। সেই জন্য বাবার খুব আফসোস। তো আমি কি করব? আর কে কে তোর সম্পর্কে মাকে বলেছে তুই নাকি মানুষ হতে পারবি না। মা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল, তাই তারা তোকে পড়াশোনা করাতে চায়। কোন শালা বলে রে যে আমি মানুষ হতে পারবো না? জানি না দাদা, ওই কথা মায়ের মনে যতবার এসেছে ততবারই মা কেঁদেছে। তুই পারবি না দাদা পড়াশোনা করে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে? পারবি না দাদা বাবা মাকে অভাব থেকে মুক্ত করতে? পারবো, নিশ্চয়ই পারবো। যে শালারা আমার মাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, তাদের মুখে আমি জবাব দিতে আজ থেকে আমি পড়াশোনা শুরু করবো। আমাকে মানুষ হতেই হবে। দাদা তোকে এদের সবার থেকে সেরা হতে হবে, দেখিয়ে দিতে হবে গরিবের ভরসা না ফলে। ঠিক বলেছিস বুনু, আমি বাবা মাকে না জেনে কত আঘাত করেছি। আর আঘাত নয়, বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে পড়াশোনা করে তাদের স্বপ্ন পূরণ করব। চল বুনু, বাবা মায়ের কাছে। আসলে আমাদের কপালটাই খারাপ, তা না হলে ছেলেটা আজ দুঃখ করো না, মেনে নাও আমাদের কোনো একটা ভালোর জন্যে ভগবান এরকম করছেন। ভগবানের উপর আমার ভরসা আছে গো। মা, বাবা, আমি ভুল করেছি বাবা, আমার জন্য না বুঝে ভুল করেছি মা। মা, তোমরা আমাকে ক্ষমা করো। বাবা, তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। আয় আয় বাবা, আমার বুকে আয়। তুই ভুল বুঝতে পেরেছিস, এতে আমি খুব খুশি হয়েছি। আজ থেকে সুন্দরভাবে খুব ভালোভাবে লেখাপড়া করবি, স্কুলে যাবি। আমাদের এই গরিবই ঘুচাতে হবে তোকে, সবার মুখে, এই গ্রামের মুখে, এই দেশের মুখে, সবার মুখে তোকে হাসি ফুটিয়ে তুলতে হবে। তুই খুব ভালো ছেলে হই বাবা, খুব ভালো ছেলে। বাবা, আর আমাদের চিন্তা নেই, তুই ভালো হয়েছিস, খুব ভালো লাগলো। দেখ তোর মায়ের দিকে দেখ, আনন্দে দুই চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে। দেখ তো। মা, তুই গোবরে পদ্ম হয়ে জন্মেছিস বাবা, তোকে পদ্ম ফুল হয়ে ফুটে উঠতেই হবে বাবা। সবার তাচ্ছিল্য আর ঘৃণা থেকে মুক্ত করার সূর্য তুই। তুই মানুষের মতো মানুষ হ বাবা। দীর্ঘজীবী হ বাবা, তোরা দীর্ঘজীবী হ।